আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নার্সারি থেকে ভিডিওটা শুরু করে দিলাম। কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, আদনানের আব্বুর অফিসে গিয়েছিলাম। সেখান থেকে আসার সময় বাসটা এই নার্সারির সামনেই থামিয়েছে। তারপর এখান থেকে আমি 3টা গাছ নিয়েছি। তাই নার্সারি থেকেই আর ওই ভিডিওটা দেওয়া হয়নি, নার্সারির ভিডিওটা, তাই এখন আমি সেই ভিডিওটাই দিচ্ছি। এটা কিন্তু রোজার আগের দিনের ভিডিও, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন এত সুন্দর সুন্দর গাছ, কি বলবো, যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু ভালো লাগছে। আর গাছ কিন্তু আমরা অনেক পছন্দ করি, আমাদের মনে করেন যে একটা ভালোবাসার একটা জায়গা। এই জায়গাটা আমি যখনই সুযোগ পাই আমি এই নার্সারিতে এসে থাকি আর বিভিন্ন রকমের গাছ কিন্তু নিয়ে থাকি। কিন্তু আমার এমনই একটা কি বলবো, পোড়া কপাল, গাছ লাগালে তো গাছ থাকেই না। আমার দোষ নাকি বারান্দার দোষ আল্লাহ পাকই জানে। অতএব কি আমার বারান্দাটা কোনো রোদ লাগে না, এই কারণে গাছগুলো হয় না। আবার আবার মনে করি যে মনে হয় আমার হাতে গাছ হয় না। তারপর আমি অনেক গাছ নিয়ে থাকি, লাগানোর চেষ্টা করে থাকি, আর বাকিটা আল্লাহর উপরে হোক বা না হোক। এখন একটা মরিচ গাছ দেখেছি, যেহেতু ভালো লেগেছে, আর এত সুন্দর সুন্দর মরিচগুলো হয়ে আছে, বেগুনি কালার, তারপর কালো কালার, দেখে তো আর লোভ সামলাতে পারিনি। পরে কি করলাম, এই মরিচটাই নিয়ে নিলাম। আমার গাছ যদি মরেও যায় তাও তো মরিচগুলো খেতে পারবো, তাই মনে করেন মরিচগুলো এই মরিচ গাছটা নিয়ে নিলাম। আর একটা ফুল গাছ আর পুদিনা পাতা গাছটা নিয়ে নিয়েছি, কারণ রোজার মাস। এখন মনে করেন যে পুদিনা পাতা গাছটা কিন্তু হয়ে থাকে। আমি আগে বারান্দা লাগিয়েছিলাম, অনেক প্রচুর পরিমাণে পুদিনা পাতা হয়েছিল। সেইখান থেকেও কিন্তু অনেক পুদিনা পাতা আমি রোজার ভিতরে খেয়েছিলাম। আর এবার দেখি এখান থেকে ওইটা কিন্তু আমি যখন পুদিনা পাতা কিনে এনেছিলাম তখন আমি ওই ডালটা লাগিয়েছিলাম, তখন হয়েছিল। আর এখন মনে করেন যে গাছ সহকারে নিয়ে গেলাম নার্সারি থেকে, তা দেখি আর পুদিনা পাতা হয়ে থাকে। তাই এখন থেকে ভাবছি যে বিভিন্ন রকমের মনে করেন যে পাতাবাহার গাছগুলো লাগাবো, দেখি ওইগুলো হয় কিনা। ফুলের গাছগুলো সচরাচর থাকে না, কিছুদিন মনে করেন থাকে, তারপর আবার থাকে না। এটার একটা নাকি টাইম আছে, সে টাইম মতো মনে করেন যতদিনই হয়, শীতের দিনে থাকে কিছুদিন, আবার এমনি তো শীতের দিনে গাছ হতে চায় না। তাই যে ফুলটা আমি ধরছিলাম সেই ফুলের চারাটাই নিয়েছিলাম। আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই ফুলটা। দেখছিলাম আদনানের বাবার অফিসে যখন গিয়েছিলাম, এই ফুলগুলো এত সুন্দরভাবে কি বলবো লাগিয়েছিল, অনেক জায়গা জুড়ে গোল রাউন্ড করে লাগিয়েছিল, এত ভালো লাগছিল। তাই আমি তো মনে করেন অফিস থেকে আসার পরেই আমার যখন এই জায়গায় বাস থামিয়েছে তখন নেমেছি, তখনই মনে করেন যে এই গাছটা চোখে পড়েছে, নিয়ে নিয়েছি, ভালো লেগেছে তাই নিয়ে নিয়েছি। আর এখন মনে করেন ফুল তেমন একটা নেই, আছে অনেক ফুলই, কিন্তু আগের মতো নেই। শীতের ভিতরে যেমন গাঁদা ফুল আরও বিভিন্ন রকমের ফুল ছিল, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এখন ফুল আছে ঠিক আছে, কিন্তু আরও শীতের ভিতরে যেমন ফুল ছিল তেমনই। কিন্তু গাছ দেখতে, আমরা যত গাছ পাগল মানুষ, গাছ দেখলেই ভালো লাগে, তাই মন চায় তো মনে করেন সবগুলোই নিতে। কিন্তু কি করব, এক তো মনে করেন বারান্দা আমার গাছ হতেই চায় না। আর ইচ্ছা থাকলেও উপায় নেই, ছাদ থাকতো তাহলে ছাদে লাগাতে পারতাম। অতএব আমাদের বাসার বাড়িওয়ালারা কিন্তু বলে ছাদে লাগানোর জন্য। আমরা থাকি 2 তলা, ছাদ হয়েছে 5 তলার উপরে, তার 6 তলা। তাই মনে করেন যে এত উঠে ওঠা নামা ভীষণ কষ্ট, এই কারণে কিন্তু ছাদে যাওয়া হয় না আর লাগানো হয় না। আর একটু এই তো এখন চলে যাব, তাই একটু দেখছিলাম আর কি কি গাছ নেওয়া যায়। পরে দিয়ে আর আনিনি, পরে বাসায় এসে পড়েছি। এই তো আপনাদের সাথে শেয়ার করছি আমি কি কি গাছ এনেছি। এখানে এনেছি এই তো পুদিনা পাতা গাছ, এই গাছটা কিন্তু মাশাআল্লাহ ভালোই আছে। এখন দেখি লাগিয়ে আমার বারান্দার ভিতর কতটুকু হয়। আর এই ফুল গাছটা এনেছি, আমার নিয়ত কি, যদি নাও হয়, ফুল তো ধরা আছে যতদিন যায়, এখন কি বলবো, হতে চায় না এই কারণে। আর এই তো দেখেন মাশাআল্লাহ গাছ ভরা কিন্তু মরিচ। এই গাছটা যদি নাও বাঁচে, আমি সবসময় চাইবো আল্লাহর রহমতে বেঁচে থাক, কিন্তু আমার এই বারান্দা গাছ হতে চায় না, আমি কেন জানি, আমি বুঝি না। কিন্তু মাশাআল্লাহ অনেক মরিচ আছে, মরিচগুলো খাওয়া যাবে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর আর খুব ভালো লেগেছে। তাই বিকেলবেলা আবার দেখেন এখানে ইফতারির আয়োজন করছিলাম। এটা কিন্তু গাছের ভিডিও আমার রোজার আগের দিনের ভিডিও, আর আমি এটা করছি যে রোজা 3য় দিনের ভিডিও, কারণ আমার এমনিতেই দেরি হয়ে গেছে ভিডিওটা দেওয়ার জন্য, তাই ওইটা আমি ছেড়ে দিলাম।
তো এখন দেখেন আম্মা এখানে ট্যাং গুলিয়ে নিচ্ছিল। আর আমার কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটা ভীষণ পছন্দ। আর আগে যত বছর ছিল আমার বাবা কিন্তু বাহিরে থাকতো, তখন ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটা পাঠিয়ে দিত। তারপর যখন থেকে বাংলাদেশে এসে পড়েছে তখন থেকে আমার বাবা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটাই বাসায় নিয়ে আসতো। তা সেটাই, কারণ আমি পছন্দ করি দেখে। এখন তো আর বাবা নেই, তাই মনে করেন আদনানের বাবাই এই ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাংটা নিয়ে আসছে। আর কি বলবো, যতই দিন যাচ্ছে বাবার কথা বেশি বেশি করে মনে পড়ছে। মনে হচ্ছে যে বাবা বেঁচে আছে, বাবা অফিসে গিয়েছে, এসে পড়বে, এরকম মনে হয় না যে আমার বাবা না ফেরার দেশে চলে গিয়েছে। আজকে কিন্তু মনে করেন 25 দিন হয়ে গেছে আমার বাবা আমাদের মাঝে আর নেই। কি বলবো, অনেক খারাপ লাগে। ঘরের ভিতরে মনে হয় কি এখানে আছে ওখানে আছে, মানে ভুলতেই পারি না, এরকম একটা অবস্থা। আর মনে করেন মানুষ তো চলে গেছে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সব কিছুই কিন্তু আমরা মানে চলেই যাচ্ছে আমাদের। আমরা না খেয়ে তো আর আছি না, না পড়ে তো আছি না, আমাদের কাজ কাম সব কিছুই কিন্তু আমাদের চলছে, কিন্তু আমাদের মাঝে মানে বাবা নেই, সেটাই খুব খারাপ লাগে। আমার বাবা, তারপর যারা অনেক আত্মীয় স্বজন এই মনে করেন যে 1 বছরে গেছে, রমজানে ছিল, এই রমজানে নেই। অনেক মানুষ কিন্তু অনেক বাবা মা ভাই বোন অনেককে হারিয়েছে 1 বছরের ভিতরে, যেমন আমি 1 বছরের ভিতরে আমার বাবাকে হারিয়েছি। তাই আল্লাহ পাকের কাছে একটাই দোয়া, সবাইকে জানি আল্লাহ পাকে সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করে, সাথে আমার বাবাকেও যেন জান্নাতুল ফেরদৌস দান করে, সেটাই বলবো। আর এখানে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। এই কথার মাঝখানে একটা কথা বলে থাকি, যে যারা আমার ভিডিওটা এখনও দেখছেন, তাই আপনারা সবাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে দেখেন আমি কিন্তু ম্যাগি স্যুপ নুডলসটা রান্না করছিলাম, বিশেষ করে আদনানের বাবার জন্য। আদনানের বাবা তৈলাক্ত জিনিসটা একটু কমই খাবে, কারণ কিছুদিন আগে আদনানের বাবার অপারেশন হয়েছে, তো উনি কিন্তু তৈলাক্ত জিনিসটা একটু কমই খায়। এই কারণে আমি তাকে ম্যাগি নুডলসের স্যুপটা রান্না করে দিচ্ছি, মানে প্রতিদিন একটা না একটা মানে আইটেম করে দিচ্ছি, সে খাচ্ছে। এমনিতে ইফতারি খায় প্রচুর পরিমাণে কম, ফল পাকড়াটা খায়, কিন্তু আমি তারপরও চেষ্টা করি যে একটা ভিন্ন কিছু তৈরি করে দেওয়ার জন্য। তা আলহামদুলিল্লাহ প্রতিদিনই দিচ্ছি, কারণ তার কিছুদিন আগে অপারেশন হয়েছে, তাও কিন্তু সে রোজা রাখছে, রোজা কিন্তু ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজও কিন্তু ছাড়ে না। আলহামদুলিল্লাহ তাকে এরকমভাবে সবসময় জানি 5 ওয়াক্ত নামাজ, রোজা, তারপর কোরআন শরীফ এগুলো কিন্তু পড়ছে। যেমন আমার ছেলেও প্রতিদিন পড়ে কোরআন শরীফ। ওকে বলেছি যে তুমি খতম দেবে, ছেলে মানুষ তো, ছোট মানুষ, ও মাঝে মাঝে মানে রোজা রাখে, তো একটু হাঁপিয়ে যায়, তারপরেও একটু বুঝিয়ে শুনিয়ে যদি বলি না বাবা তোমার তো খতম দিতে হবে, তাই ও আবার সুন্দর করে পড়ে ফেলে। প্রতিদিন 1 পারা করে পড়ছে আল্লাহর রহমতে। তাই দেখি কতটুকু পড়তে পারে, তো হয়ে যাবে ইনশাল্লাহ। তা নুডলসটা আমি ভেঙে নিয়েছি সবগুলো, মানে 3টা নুডলসই এই জায়গায় দিয়েছি, কিন্তু তারপরও নুডলসগুলো এত মানে বেশি পরিমাণে থাকে, মানে অনেক নুডলস হয়ে গেছে, পরে দিয়ে দেখি। এখন আমি ছেড়ে দিলাম, কারণ আমি সিম্পলভাবেই এই ম্যাগি নুডলসটা মানে ঝোল করে রান্না করে থাকি, আর আমার কাছে খুব ভালো লাগে, যেমন আমিও পছন্দ করি। আমাদের ঘরে প্রত্যেকটা ফ্যামিলির মানুষ মানে এই নুডলসটা পছন্দ করে। আদনানের বাবাও কিন্তু বিশেষ করে অনেক পছন্দ করে এই নুডলসটা। আর আমার ছোট খালা যদি আসে তাহলে কিন্তু আমার হাতের এই নুডলসটা মানে খেতে চায় সবসময়। আর সে আসলে আমি প্রতিনিয়তই চেষ্টা করি এই নুডলসটা রান্না করে দেওয়ার জন্য, কারণ খুবই সিম্পলভাবে আমি বসিয়ে থাকি নুডলসটা। দেখেন আমার কিন্তু গ্যাসের পরিমাণ এত কমে গেছে, মানে নিভা নিভা জ্বলছে, তারপরও কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখন ম্যাগি মশলাটাও দিয়ে দেবো, আমি একটু ঢেকে দেবো, যখন বলক খাবে তখন আমি এটা নামিয়ে দেবো। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো, কিছুক্ষণ পরে যখন বলক খাবে তখন আমি নামিয়ে ফেলবো। আর এখানে দেখেন আমি তো কালকে সাবুদানার পায়েসটা রান্না করেছিলাম আদনানের বাবার জন্য, তা আদনানের বাবা অনেকটাই খেয়েছে, আরও রয়ে গেছে। পরে এখন দেখছি যে আছে কিছু অল্প পরিমাণে, তাই আমি বললাম যে আচ্ছা তা দাও আমি একটা ডেজার্ট আইটেম বানিয়ে দিই। তা আমার ঘরে তরমুজ ছিল, আপেল ছিল, আর আমি খেজুর দিয়ে আমি এই ডেজার্ট আইটেমটা বানিয়ে নিয়েছি। আমার ঘরে কিন্তু কলা ছিল, কি বলবো, তখন কিন্তু আমার মনে ছিল না, পরে দিয়ে মনে পড়েছে যে কলা তো ছিল, মানে কলাটা দিলে আরও বেশি ভালো লাগে। পরে যা ছিল তাই, এখন আর কি করব, পরে মনে করে তার লাভ নেই, যখন দেওয়ার মানে সময় তখনই তো আমি দেইনি। তো আমার ছোটো গ্লাস ছিল, তো সেই গ্লাসের মানে 4টা নামিয়েছিলাম, তখন দেখছি যে আর হচ্ছে না, কারণ আমরা 4 জন ছিলাম।
তখন মনে করেন যে 3টা দেখে সুন্দরভাবে হয়ে গেছে, তা 3টাতেই ভরে নিয়েছি, মানে দেখা সৌন্দর্যের জন্য। পরে দিয়ে কিন্তু আমরা 4 জন খেয়েছি, আর মাশাআল্লাহ খুবই মজা হয়েছে এইভাবে। তা আদনানের আব্বু আবার বললো যে না, খুব মজা হয়েছে, তুমি আবার রান্না করো। পর আমি আবার বললাম যে আচ্ছা, আমি তোমাকে আবার রান্না করে দেবো, কারণ আমার ঘরে সাবুদানা আছে অনেকগুলো। তারপর দুধও মনে করেন মাশাআল্লাহ যখন রোজা হয় তখন আদনানের আব্বু কিন্তু 5-10 কেজি করে এনে রেখে দেয়। তখন মনে করেন যে আমরা প্রতিদিনই তো দুধ খাওয়া পরে, কলা খাওয়া পরে, তা আমাদের ঘরে এগুলো থেকেই যায়। তা ওখান থেকে আমি বানিয়ে দেবো বললাম আদনানের বাবাকে। আর দেখেন দেখতেও কিন্তু খুব মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর এই ডেজার্ট আইটেমগুলো কিন্তু বিশেষ করে বেশি ভালো লাগে। আর এখানে দেখেন আমার স্যুপ নুডলসটা কিন্তু রান্না হয়ে গেছে মাশাআল্লাহ, খুবই মানে দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আর এখানে দেখেন আমার সব কিছু কিন্তু ইফতারি কমপ্লিট। আজকে ইফতারি আমি কোনোটাই বানাইনি, কারণ আমি এই স্যুপ নুডলসটা রান্না করেছি, আর এই ডেজার্টটা বানিয়েছি, আর শরবত, আর সাথে আছে কিমা পরোটা, আর কালকে বেগুনি আর পেঁয়াজও ছিল, তা সেটাই নিয়ে নিয়েছি। কারণ কি বেশি করলে খাওয়া হয় না, কালকে একটু বেশি পরিমাণে করেছিলাম দেখে দেখেন আজকেও রয়ে গেছে, তা সেটাই গরম করে নিয়ে নিয়েছি। আর এখানে কারণ সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। আর আমরা কিন্তু সব কিছু একসাথে করে মানে মাখিয়ে তারপর কিন্তু খাই। অনেকে আছে যে একটা পেঁয়াজ, একটা আলুর চপ, একটা মানে বিভিন্ন রকমের এক একটা জিনিস কিন্তু নিয়ে থাকে প্লেটে, মানে একটা একটা করে খায়, কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না। সবাই একসাথে বসে মিলে খাওয়ার মজাই আলাদা। তাই মনে করেন আমি প্রতিনিয়তই খাটে এসে সবাই একসাথে সুন্দর করে মনে করেন বসে খাই, কারণ বাঙালি মানুষ এত টেবিলে বসতে ভালো লাগে না। এই কারণেই মনে করেন যে খাটে বসে সবাই মিলে খাই। আর আলহামদুলিল্লাহ ভালো লাগে সবসময়, আমি সবসময় কিন্তু মনে করেন সবাই একসাথে মিলেমিশে খেয়ে থাকি। আদনানের কথা আর কি বলবো, আমার ছেলেটা কিন্তু এই তো দেখেন কিমা পরোটাটা পেয়েছে, সেটাই খাবে, ফল 2টো মুখে দেবে, আর বেগুনি আলু চপ এগুলো একটু খেয়ে থাকবে। ও তেমন কিছু খাবে না, কারণ আমরা যখন মুড়িটা মাখাবো ও তখন সেটা খায় না, মানে ও মুখেই দেয় না, এরকম একটা অবস্থা। ওকে মাঝে মাঝে বলি যে খেয়ে দেখো মজা লাগবে, ও খাবে না। ও কিন্তু মনে করেন যে কিমা পরোটাটা পেয়েছে, এখন সেটাই খাচ্ছে। আর ওকে ফলগুলো কিন্তু বলে বলে খাওয়াচ্ছিলাম যে এটা নাও ওটা নাও। আর বাবা, আমি আর নানু সবাই কিন্তু বলছে, কারণ সারাটা দিন রোজা রাখে, ছোট মানুষ ক্লান্ত হয়ে যায়। কারণ আমি তো বুঝি যখন ইফতারি করা হয় আমরা বড় মানুষরাই কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, কি বলবো, অনেক খারাপ লাগে। আর ও তো ছোট মানুষ, ওর কাছে তো আরও বেশি। সকালবেলা মনে করেন 2 জায়গায় কোচিং করতে যায়, তারপর আসে, আবার ওর বাবা তো অসুস্থ, তাই আবার মনে করেন যে আমাদের এখানে পাম্পে পানি দেয়, সেই পানিও ও নিয়ে আসে। তা বুঝতে পারি সবই, কিন্তু ও কিছু খেতে চায় না। ওই তো দেখেন আমরা কিন্তু সবাই ফল খাচ্ছি, আর ও ওই কিমা পরোটা নিয়ে আছে। তাও ওকে দিচ্ছি এক একটা, নাও খাও নাও খাও, তাই আবার সামনেও দিয়ে দিলাম যে নাও খাও। আর বাবা আবার বললো যে কিমা পরোটাটা পরে খাও, আগে ফল খাও। তা দেখেন ছেলে তো খেতে চায় না, তা হাতে উঠিয়ে উঠিয়ে দিচ্ছে, এটা খাও ওটা খাও এরকম করছিল। আর আমি তো আজকে আছে বেগুনি আর পেঁয়াজও আছে, তা সেগুলো দিয়ে অল্প করে মাখবো, এখান থেকেও কিন্তু রয়ে যাবে, কারণ বাবা খেতে চায় না, আমি আর মা কিন্তু মনে করেন খুব মানে অল্প পরিমাণে মাখিয়ে তারপর খেয়ে থাকি। আর আমার কাছে কিন্তু এখন মনে করেন যে ইফতারিটা 2-3 দিন ধরে বানাচ্ছি, আমার কাছে এত মজা লাগছে কি বলবো, আল্লাহ পাকের একটা রহমত। সারাদিন মানে রোজা রেখে তারপর ইফতারি করলে মানে একটা অন্যরকম একটা ফিল। আর ইফতারিও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আজকে কিন্তু কালকের ইফতারি দিয়ে আজকে কিন্তু করছিলাম, কিন্তু মাশাআল্লাহ খুব মজা হয়েছে। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।